নমস্কার। আজ ট্রেজার এনএফটির উপরে আলোকপাত করতে গিয়ে আমি একটু অন্য বিষয় নিয়ে আপনাদের সকলের সঙ্গে শেয়ারিং করতে চাইছি। সেটা কি, আমরা তো সকলেই এই ট্রেজার ফান্ডের সঙ্গে মোটামুটিভাবে যুক্ত হয়ে পড়েছি, কিন্তু এর যে বিষয়, আভ্যন্তরীণ বিষয়, সেই আভ্যন্তরীণ বিষয় সম্পর্কে আমাদের হয়তো অনেকেরই কোনো সম্যক ধারণা নেই। প্রথম যে বিষয়টা উপরে আমি আলোকপাত করতে চাইছি সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। এই ক্রিপ্টোকারেন্সিটা কি? তো এটা বোঝাতে গেলে আমাকে বলতে হয় ক্রিপ্টো কথাটার অর্থ হচ্ছে আননোন বা অজানা বা লুকোনো বা গুপ্ত। ক্রিপ্টো কথাটার অর্থ এটাই দাঁড়ায়। আর কারেন্সিটা আমরা অনেকেই বুঝি। কারেন্সি কথার অর্থ হচ্ছে মুদ্রা। যেমন বলা হয় ইন্ডিয়ান কারেন্সি, মানে ভারতের মধ্যে যে মুদ্রা চলে সেটাকে ইন্ডিয়ান কারেন্সি বলা হয়, মানে টাকা। যেমন আমেরিকায় যে কারেন্সি চলে সেটা হচ্ছে ডলার। তাহলে কি দাঁড়ালো? ক্রিপ্টোকারেন্সির অর্থটা গিয়ে দাঁড়ালো যে গুপ্ত, এখানে টাকাই বলি, গুপ্ত টাকা, অজানা টাকা, মানেটা খানিকটা এরকম দাঁড়ায়। তাকে আরেকটু ভেঙে বললে কীরকম দাঁড়ায়, যে কেন গুপ্ত বলছি, যে এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমরা মাতামাতি করছি, অথচ এই ক্রিপ্টোকারেন্সিকে আমরা ছুঁতে পারবো না, ধরতে পারবো না, আমাদের যে পকেটে এটাকে কোনোদিন নিতে পারবো না বা ব্যাংকে গচ্ছিত করতে পারবো না। এই জন্যেই আমি এটাকে বলছি আননোন বা গুপ্ত টাকা। এই হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। এই ক্রিপ্টোকারেন্সি নিয়েই এখন একটা সারা বিশ্বের উপরে একটা ব্যাপক আলোড়ন চলছে এবং এর উপরে একটা বড় ধরনের বিজনেসও চলছে। তো এই বিজনেস সঙ্গে যারা যুক্ত আছেন তারা কম বেশি কিন্তু বিষয়টার উপরে পড়াশোনা করেই এই জগতে এসেছেন। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কমন ইউজার্স যারা, তারা কিন্তু এই বিষয়টার উপরে অতখানি না জেনেই অংশগ্রহণ করে ফেলেছেন। এখন যে জিনিসটা একটু বোঝার চেষ্টা করতে হবে, যে এই যে ক্রিপ্টোকারেন্সির কথা বললাম, তার মধ্যে আমরা কখনো বলি টোকেন, যেমন আমরা বলছি TUFT টোকেন, আবার কখনো বলছি বিটকয়েন। এই টোকেন এবং কয়েন, এই দুটোর মধ্যে তফাৎটা একটু বোঝবার চেষ্টা করতে হবে আমাদের। কখন এই ক্রিপ্টোকারেন্সির একজনকে আমরা বলবো টোকেন, কখন বলবো কয়েন। যেমন ট্রেজার ফান্ড
টিইউএফটিকে কয়েন বলছে না, বলছে টিইউএফটি টোকেন। বলার কারণ আছে। কিন্তু বিট টোকেন বলে না কেউ, বলে বিট কয়েন। তার পেছনেও কারণ আছে। টোকেন এবং কয়েনের মধ্যে অনেকটা তফাৎ। কয়েন কীরকম জিনিস, যখন ধরে নেওয়া যাক বিট কয়েন, যখন প্রথম এই বিট কয়েনকে সমাজে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করা হয়েছিল, তখন এক সময় এটাও ছিল টোকেন। তারপরে আস্তে আস্তে সেটা নিজস্বতা লাভ করেছে। নিজস্বতা লাভ বলতে কীরকম, মানে বিট কয়েন এখন একটা ব্লকচেন টেকনোলজির মাধ্যমে নিজস্বভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিতে পেরেছে। তাই বিট টোকেন বিট কয়েনে রূপান্তরিত হয়েছে। কিন্তু টিইউএফটি টোকেন এখনো পর্যন্ত টিইউএফটি কয়েনে রূপান্তরিত হতে পারেনি। কারণ কি না, টিইউএফটি টোকেন এখনো পর্যন্ত যে ব্লকচেন টেকনোলজি, সেই ব্লকচেন টেকনোলজিকে কাজে লাগিয়ে নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করে উঠতে পারেনি। তাই তাদেরকে ভাড়া করে, যেমন সোলানা আছে, Web20 আছে, ইথারনেট আছে, এদেরকে ভাড়া করে চলবার চেষ্টা করতে হচ্ছে। এখন এই নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি থাকা আর না থাকার মধ্যে একটু ডিফারেন্স আছে। আগে যে জিনিসটা বলছিলাম সেটা বলে নিই। আমি জানি না আমি কয়েন এবং টোকেন এই দুটোর ডিফারেন্সটা আপনাদের সামনে ঠিকভাবে করতে পারলাম কি না। টোকেন হচ্ছে এখনো পর্যন্ত ব্লকচেন টেকনোলজিকে কাজে লাগিয়ে নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করতে পারেনি, তাই সেটা এখনো পর্যন্ত টোকেন। আর বিটকয়েন সে ব্লকচেন টেকনোলজিকে কাজে লাগিয়ে নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছে, তাই সে বিটকয়েন। এবার নিশ্চয়ই একটু হলেও ধারণাটা পরিষ্কার হলো। তো এটা আরেকটা উদাহরণ দিলে আরও পরিষ্কার বোঝা যাবে। সেটা হচ্ছে ধরা যাক আপনার একটা সম্পত্তি আছে, ল্যান্ড, আপনি তার মালিক। তো ল্যান্ডটার উপরে আপনি কি করবেন? ল্যান্ডটায় পার্ক বানাবেন, না বাড়ি বানাবেন, না বাড়িটা বানালেও কোন সাইডে বানাবেন, সেই সব সিদ্ধান্ত কিন্তু আপনার নিজস্ব। কিন্তু যদি ল্যান্ড আপনার না থাকে, মানে আমি বোঝাবার চেষ্টা করছি, নিজস্ব যদি প্ল্যাটফর্ম যদি না থাকে, তাহলে কি হবে? আপনার প্ল্যানিংটা পুরোপুরিভাবে কাজ করতে পারবে না, যেহেতু আপনি হায়ার করে টোকেনকে এখন মার্কেটে লঞ্চ করবার চেষ্টা করছেন বা করেছেন। এটা আরেকটু ব্যাখ্যা করলে বোধহয় পরিষ্কার হয়ে যাবে। মনে করে নেওয়া হোক যে একটা বড় বিল্ডিংয়ের মধ্যে আপনি একটা ছোট দোকান ভাড়া নিয়েছেন, চালাবার চেষ্টা করছেন, দোকান করেছেন। দোকানটা আপনি চালাচ্ছেন ঠিকই, কিন্তু পুরো বিল্ডিংয়ের
রুলস রেগুলেশন কিন্তু বিল্ডিংয়ের মালিকের হাতেই থেকে যাবে। সেখানে কিন্তু বিল্ডিংয়ের মালিক যে, তার অনুমতি ব্যতীত আপনি দোকানের কোনোরূপ অ্যাডিশান, অল্টারনেশন, ডেকোরেশন কিছুই করতে পারবেন না। ঠিক সেরকমই এই যে টিউএফটি টোকেন, যেহেতু ট্রেজার ফান্ডের নিজস্ব কোনো প্ল্যাটফর্ম নেই, নিজস্ব কোনো ব্লকচেন টেকনোলজি নেই, তাই এদেরকে এথারনেট কিংবা ওয়েব20 কিংবা সোলানা মতো প্ল্যাটফর্মকে হায়ার করে নিয়ে কাজ করে যেতে হচ্ছে। আর এখানেই যত সমস্যার সৃষ্টি হচ্ছে। আমি জানি না টোকেন এবং কয়েন বা ক্রিপ্টোকারেন্সি, এই তিনটে বিষয়ের উপরে আলোকপাত করতে গিয়ে আপনাদেরকে আমি একটা স্বচ্ছ ধারণা দিতে পারলাম কিনা। আমি কমন ইউজার্সদের বোঝানোর জন্যে আমি আমার মতো করে বিষয়টার উপরে উদাহরণ রাখবার চেষ্টা করেছি। তাই এই আলোকপাতে আমার যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে মাফ করবেন। নমস্কার।